একটি যুবক বললেন, সামান্য মার্কসের জন্য কম্পিটিটিভ এক্সাম পাস করতে পারছি না, সম্পূর্ণ ভেঙে পড়েছি। কি বললেন শ্রী আচার্যদেব? মাথা নিচু করে কাঁদতে থাকলেন একটি মা। কি হলো তারপর? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। রামপুরহাট থেকে এসেছেন এক যুবক। বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছেন। সামান্য মার্কসের জন্য কেটে যাচ্ছে। ক্রমশ পরীক্ষা দেওয়ার উৎসাহটা হারিয়ে ফেলছেন। মনে হতাশা দানা বাঁধছে। তিনি আচার্যদেবের কাছে এসে দিশা প্রার্থনা করলেন। আচার্যদেব সেই যুবকের উদ্দেশ্যে বলতে লাগলেন, নিষ্ঠাসহ যাজন শুরু করো। রোজ নাম করবে, একদিনও বাদ দেবে না। এটা যতক্ষণ না হচ্ছে তুমি এলোমেলো রয়েছ। মনের মধ্যে যে চিন্তাগুলো লক্ষ্য থেকে দূরে সরিয়ে দিচ্ছে তোমায়, সেগুলোকে ফুটবলের মতো লাথি মেরে তাড়াও। পজিটিভলি যদি আদর্শের সঙ্গে যুক্ত থাকা যায়, তখনই অন্তর্দৃষ্টি মানুষকে এগিয়ে নিয়ে যায়। কিন্তু যেহেতু তুমি দিনরাত নিজেকে নিয়ে ভেবে যাও, তাই বিশ্বাসের জায়গাটা তোমার নড়বড়ে। সবটাই দাঁড়িয়ে আছে বিশ্বাসের উপর। বিশ্বাসের সীমানা যার যত বড়, তার ক্ষেত্র তত বড়। যার বিশ্বাসের সীমানা ছোট, তার ক্ষেত্রও ছোট। ধরো আমি এত বড় চওড়া জায়গা দিয়ে যাচ্ছি, তখন আমার কি পড়ে যাওয়ার ভয় থাকবে? আর আমি যদি সরু জায়গা দিয়ে যাই, তাহলে আমি টলমল করতে থাকবো, এই বুঝি পড়ে যাব, এই বুঝি পার হতে পারবো না। তাই বিশ্বাসের ক্ষেত্র যত সংকীর্ণ, তার প্রতি মুহূর্তে ফেলিওরের ভয় তত বেশি। সাকসেসটা দাঁড়িয়ে থাকে ভয়টার ঠিক উপরে। তাই ভয়গুলোকে আগে কাটতে হয়। একটি মেয়েকে দেখিয়ে নিবেদনকারী বললেন, এই বোনটি হাই মার্কস পেয়ে মাধ্যমিক পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। শ্রী আচার্যদেব মেয়েটিকে বললেন, কি করেছিস ভুলে যা, যা করণীয় সেদিকে নজর দিবি, তাহলে আরো ভালো করতে পারবি। অনেক সময় যা ভালো করেছি তাতে আটকে যাই, তখন আর এগোনো হয় না। আচার্যদেব একজন প্রতিষ্ঠিত ধনী ব্যক্তির নাম উল্লেখ করলেন। সেই ব্যক্তি একদিন লক্ষ্য করলেন, তার প্রতিষ্ঠানের দারোয়ানের সাথে তার ছেলে দুর্ব্যবহার করছে। ওই ধনী ব্যক্তি দেখলেন ছেলের এই আচরণ যথাযথ হচ্ছে না। তাই ঘটনাটা এড়িয়ে না গিয়ে তাকে বললেন, ক্ষমা চেয়ে আয়। যথোপযুক্তভাবে ক্ষমা চেয়ে আসতেই তবে তাকে ছাড়লেন। যদি চরিত্র ব্যবহার নিয়ন্ত্রণে না থাকে, তবে সম্পদকে ধরে রাখতে পারবে না। একটি মেয়ের একটা মাত্র কিডনি। মেয়েটি দুঃখের কথা জানালো। শ্রী আচার্যদেব বললেন, একটা কিডনি তো কি হয়েছে? একটা কিডনি নিয়ে বেঁচে আছে, স্বাভাবিকভাবে কাজকর্মের সঙ্গে যুক্ত থেকে জীবন ধারণ করছে, এরকম অনেক আছে। একটা মেয়ে সংসার করছে, তার একটা কন্যা সন্তান আছে, স্বাভাবিকভাবে জীবনযাপন করছে। চিকিৎসা করতে গিয়ে ধরা পড়ল তার একটা মাত্র কিডনি। সে তো কোনো সমস্যায় পড়েনি একটা মাত্র কিডনি বলে। তুইও ঠাকুরের কাজের সাথে যুক্ত থাকিস, তোদের পাড়ার মেয়েদের সাথে যোগ দিয়ে দীক্ষাপত্রের কাজে যুক্ত থাকিস, এতে ভালো থাকবি। নিজের আচার ব্যবহার, অভ্যাস, খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছুর মধ্যে দিয়ে ঠাকুরকে ফুটিয়ে তুলিস। এক যুবককে দেখিয়ে নিবেদনকারী সেবক বলল, মদের নেশা ছাড়তে পারে না। যুবকটিকে এক ঝলক দেখে নিয়ে শ্রী আচার্যদেব বললেন, ছাড়তে হবে না। প্রতিদিন ফিজিক্যাল অ্যাক্টিভিটি ঠাকুরের জন্য করুক। দীক্ষাপত্রের কাজ যারা করে তাদের সাথে আলাপ করিয়ে দেবে। প্রত্যেক দিন কিছু সময় ধরে দীক্ষাপত্রের কাজ করে তাদের সাথে ওই কাজে যোগদান করে ফিরে এসে মদ খাবে। রোজ নিষ্ঠার সঙ্গে করে যাও দীক্ষাপত্রের কাজ। যারা দীক্ষাপত্রের কাজ করে চলেছে তারা রক্ষা পেয়ে যাচ্ছে। হুগলির বাঁশদ্রোণী থেকে এক দম্পতি এসেছেন। 5 বছর হলো বিয়ে হয়েছে। তার স্ত্রীর গর্ভে 2 বার সন্তান আসলেও মিসক্যারেজ হয়ে গেছে। বিষণ্ণ হৃদয়ে মাটি অধবদনে বসে রইলেন। নিজেকে যেন তার খুবই অপরাধী বলে মনে হচ্ছিল। চোখে মুখে পরাভব আর অজানা কোনো গ্লানির ছোঁয়া। তার স্বামীর নিবেদন করার সময় মাটি বারবার মাথা নিচু করছেন। তিনি অন্তরের গহীনে খুঁজে দেখার চেষ্টা করছিলেন তার ভুলটা কোথায়। আচার্যদেব সমস্ত কিছু শুনলেন। সান্ত্বনার সুরে তিনি সেই দম্পতিকে এমনই একটি বাস্তব ঘটনা শোনালেন। তিনি বললেন, আমি একটা মেয়েকে দেখেছি, তার 4 বার মিসক্যারেজ হয়েছিল। শ্বশুরবাড়ি সম্পূর্ণ নেগেটিভ, তার মধ্যে সে বরকে যাজন করে দীক্ষা করিয়েছে। আমার সাথে তার এরকমই একদিন কথা হচ্ছিল। সেই কথার মধ্যে শুধু পজিটিভ ভাইব্রেশন ছাড়া আর কিছুই ছিল না।
তার জীবনে যতগুলো বিড়ম্বনা এসেছে সব কটা তার কাছে মনে হয়েছে তাচ্ছিল্যের। যত রকম বাধা, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, সব দূর করেছে। তারপর তার কোলে ফুটফুটে একটা বাচ্চা এসেছে। আশাহত সেই মাটি মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলছিলেন। গম্ভীর স্বরে আচার্যদেব বললেন মাটির উদ্দেশ্যে, কান্নাকাটির জন্য আমার কাছে এসেছিস? কি জন্য এসেছিস? লড়াইটা কে করবে বল? মাটি অধবধনে বললেন, নিজেকেই করতে হবে। আচার্যদেব বললেন, তবে অগাধ বিশ্বাসের সাথে মনটাকে আগে তৈরি করো। ভয় পেলেই হেরে যাবে। ভয়ের সাথে যদি থাকো তাহলে আমি নেই। বিপদ হোক, যাই হোক, নির্ভর করো। এই বিশ্বাসটা গাঢ় হলেই হবে। ঠাকুর বলেছেন, বিশ্বাস আসে করা থেকে। ঠাকুরের জন্য কোনো কিছু করাটা যত তোমার খাঁটি হবে, তোমার বিশ্বাসটা তত গাঢ় হবে। তা না করে মেকি একটা মন বানিয়ে নিয়ে এরকম করলে হবে? মনটাকে শক্ত করো। জীবনটাকে যেরকম করে চাওয়া হয় সেরকম করে পথ সাজানো থাকবে, এটা কোনোদিন হয়নি, হবেও না। পথ বন্ধুর হয়, খানাখন্দে ভরা। পথের জন্য আমি তৈরি, তার মানে বিশ্বাসের জায়গায় আমি অটল আছি। মনটা হচ্ছে সব থেকে বড় কথা। ধরলি গুরুকে, তাও মৌন হয়ে মাথা নিচু করে বসে আছিস। তোকে দেখে তো আমারই লজ্জা লাগছে। কি করবি? পারবি? মাটি বললেন, আজ্ঞে পারবো।